সরস্বতী পুজো আসতে আর বেশি দিন দেরি নেই। সরস্বতী পুজোতে নানা রকম পিঠে পায়েস আপনারা মাকে ভোগ দিয়ে থাকেন। আপনারা মায়ের ভোগে কি কি দিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে এরই মাঝে আমি ভাবলাম আপনাদের সাথে রাঙা আলুর রসবড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রাঙা আলুর রসবড়া রেসিপিটা খুবই সোজা, মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 300 গ্রাম পরিমাণে একটা বড় সাইজের রাঙা আলু নিয়েছি, আর রাঙা আলুটা এভাবে কেটে ছোট ছোট করে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। কারণ এখন বাজারে যে রাঙা আলু পাওয়া যাচ্ছে সেগুলো বেশ রং করা থাকে, সেই জন্য খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হতে সুবিধা হবে। এই আলু সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, ঢাকা দিয়ে 4-5 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। তারপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম বিউলির ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ছেঁকে ভালোভাবে পেস্ট করে নেব, যেন কোনো দানা দানা না থাকে। সিদ্ধ রাঙা আলু যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রেই বিউলির ডাল বাটা দিয়ে দিলাম, আর 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিলাম, সামান্য নুন আর মৌরি দিলাম। খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মেখে নিচ্ছি যেন একটুও আলু দলা দলা পাকিয়ে না থাকে। এই যে এইভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। তারপর একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু বিউলির ডাল দিয়েছি তাই মৌরি ব্যবহার করেছি, কারণ মৌরির ফ্লেভারটা এখানে ভালোই লাগবে। কারা কারা রসবড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রাঙা আলুর বড়াগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে সমস্ত বড়া ভেজে একসাথে করার পর কড়াইতে দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ জল আর 2টো তেজপাতা, আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পাটালি গুড় আর 1/2 কাপ চিনিও এখানে দিয়েছি। তারপর রসটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা রাঙা আলুর বড়াগুলোকে দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি নরম তুলতুলে রাঙা আলুর রসবড়া। যেহেতু আমি খেজুরের গুড় এখানে দিয়েছি তাই কোনো এলাচ এখানে দিইনি, কারণ গুড়ের সাথে এই খেজুরের গুড়ের সাথে এলাচের ফ্লেভারটা ঠিক যায় না। আর রাঙা আলুর রসবড়া এভাবে একবার বানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।